জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই। আজকের ক্লাসটা একটু অন্যরকম হতে চলেছে এবং আজকের প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব 15 নম্বর ক্লাস 1 থেকে 14 পর্যন্ত যারা এখনও পর্যন্ত দেখোনি, প্লে লিস্টটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো। যারা টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও। আজকে তোমাদেরকে এই বিষয়গুলো বলার পরে আমি তোমাদের একটা রোড ম্যাপ দেবো আর কি। সেই রোড ম্যাপের মাধ্যমে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। যারা এখনও পর্যন্ত আমাদের ইন্টারভিউ ব্যাচে ভর্তি হওনি অথবা তোমরা এখনও পর্যন্ত কোনো বই পড়ছো না, তোমাদের জন্য এই রোড ম্যাপটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে প্রথমত আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, বিদ্যালয়ে পালনীয় দিবস, এই পিডিএফটা আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি, 2 দিন আগেই শেয়ার করে দিয়েছি। তোমরা যারা অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হওনি তোমরা পাবে না, যারা যুক্ত হয়েছে তোমরা পেয়ে যাবে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ পিডিএফ যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, কারণ দেখো দিবস তো অনেক রয়েছে, প্রত্যেকটা দিবস তো মুখস্থ করা সম্ভব নয়। তাহলে কোনগুলো করবে? এই যেখানে যে পিডিএফটা দিয়েছি এগুলো করবে। বই দিবস 2রা জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসু জয়ন্তী কত? 23শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, রবীন্দ্র জয়ন্তী 9ই মে, নজরুল জয়ন্তী 26শে মে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস 2রা আগস্ট, শহীদ দিবস 11ই আগস্ট, স্বাধীনতা দিবস 15ই আগস্ট, শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, বিদ্যাসাগর জয়ন্তী 26শে সেপ্টেম্বর, গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর, শিশু দিবস 14ই নভেম্বর। দেখো আর কিছু দিবস রয়েছে, সেই দিবসের পিডিএফগুলো আমি পরে এক সময় সেন্ড করব, তোমরা এইগুলো মুখস্থ করে ফেলো, ঠিক আছে? এরপরে আমি আলোচনা করব যে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে কোন কোন ডেমোগুলো তোমরা প্রস্তুত করবে। এছাড়া এই ডেমোগুলো প্রস্তুত করার সঙ্গে সঙ্গে আমি একটা রোড ম্যাপ তোমাদেরকে প্রদান করব, যে রোড ম্যাপটা অবশ্যই এই পুরোপুরি রোড ম্যাপ নয়, 20% রোড ম্যাপ আমি আজকে তোমাদেরকে প্রোভাইড করব, ধীরে ধীরে প্রোভাইড করব এবং তোমরা সেই অনুযায়ী পড়তে থাকো, ধীরে ধীরে পড়তে থাকো, কারণ তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে সেই রোড ম্যাপটা জানা যাক এবং কোন জায়গা থেকে পড়বে, কতটা পড়বে, ডেমো কোন জায়গা থেকে প্রস্তুত করবে, এই নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো এখানে বিদ্যালয়ে পালনীয় দিবস সম্বন্ধে আমি একটু বললাম তোমাদেরকে, আরও কিছু পিডিএফ রয়েছে দিবস সম্বন্ধে, সাজেস্টিভ পিডিএফ, সেগুলো আমি ধীরে ধীরে অফিসিয়াল টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। তোমরা এইগুলো মুখস্থ করতে থাকো, যেগুলো ক্লাসগুলো করাচ্ছি সেগুলো দেখতে থাকো। আর তোমরা যদি চাও যে না স্যার কোন জায়গা থেকে পড়বো বুঝতে পারছি না, আমরা পিডিএফও খুঁজে পাচ্ছি না, ডেমো তৈরি করতে পারছি না, তাহলে আমি তোমাদেরকে বলবো যে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। 8945879829 এই নাম্বারে তুমি ডাইরেক্ট ফোনপে করে ভর্তি হতে পারো অথবা কন্ট্যাক্ট করতে পারো, 8945879829 এই নাম্বারে। এবং এই নাম্বারে কন্ট্যাক্ট করার পর অথবা এই নাম্বারে তুমি ডাইরেক্ট ফোনপে করতে পারো 499 টাকা ওয়ান টাইম পে। এই জন্য বলছি কারণ তোমরা যে সমস্ত তথ্যগুলো, ডিটেলসগুলো, যে সমস্ত ডাটাগুলো পাবে প্রশ্নোত্তর, ডেমো, তার তুলনায় এই অ্যামাউন্টটা খুবই কম। তাও আমি তোমাদের জন্য এই অ্যামাউন্টটা স্থির করেছি, 499 ওয়ান টাইম পে। যতদিন তোমাদের ইন্টারভিউ শেষ না হচ্ছে ততদিন থাকবে। এর সঙ্গে তুমি 14-17 প্রশ্নোত্তর পিডিএফটাও ফ্রি পেয়ে যাবে। এটা কিন্তু অফার রয়েছে এখন, এটা অফারটা তোমাদের দুর্গাপুজোর আগে পর্যন্তই থাকবে। দুর্গাপুজোর পরে আর কোনো অফার তোমরা পাবে না, কারণ তোমাদের নোটিফিকেশন দুর্গাপুজোর পরে আসার সম্ভাবনা রয়েছে অথবা 2025-এর কাছাকাছি অর্থাৎ ডিসেম্বরের লাস্টের দিকে আসার সম্ভাবনা রয়েছে। এবং এই চ্যানেল কখনোই সেপ্টেম্বরে আসবে বলেনি, অন্যান্য চ্যানেলগুলো হয়তো বলেছে, সেই সমস্ত চ্যানেলগুলো দেখে হয়তো তুমি আমাকে বলছো। অনেকেই আছে যে এরকম কথা বলছে, কিন্তু আমি তোমাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে পারি আমার একটা ভিডিওতে তুমি দেখতে পাবে না যেখানে সেপ্টেম্বরে আসবে আমি বলেছিলাম। দেখো প্রাক প্রাথমিক শ্রেণীতে কী ডেমো পড়বে তার আগে আমি যেটা বললাম, একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, কিন্তু একটু ধৈর্য রাখো। দেখো রোড ম্যাপ যেটা বললাম, আমি 20% রোড ম্যাপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তোমাদের যে মেন প্রশ্ন উত্তর হয় প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে সমস্ত বইগুলো রয়েছে, এই সমস্ত বইয়ের প্রত্যেকটা টপিক যদি তুমি ভালোভাবে পড়ে যাও তাহলে তোমার কোনো প্রশ্ন বাদ থাকবে না। কি প্রশ্ন বাদ থাকবে না? তোমার ডেমো রিলেটেড প্রশ্ন বাদ থাকবে না, তোমার সিডিপি অথবা যে কোয়েশ্চেন হয় ওই সমস্ত প্রশ্ন তো তোমার একটা বাদ যাবে না। এবার দেখো ওই টোটাল এখানে তোমার এইটা যদি করে যাও তাহলে তোমার 80% কাজ কিন্তু হয়ে যাবে। কিন্তু এটার জন্য তোমাকে নিখুঁতভাবে পড়াশোনা করতে হবে। প্রি প্রাইমারির যে মজারু আছে, কুটুম কাটাম রয়েছে, হ্যাঁ, এই কুটুম কাটাম মজারু বইয়ের প্রত্যেকটা টপিক ধরে কোন জায়গা থেকে ডেমো আসতে পারে, কি প্রশ্ন হতে পারে ওই টপিক থেকে, এগুলো তোমাকে নিজে খুঁজে বের করতে হবে। কিন্তু আমরা অবশ্যই করাবো, আমাদের প্রত্যেক দিন ইউটিউব চ্যানেল তো ভিডিও প্রোভাইড করা সম্ভব হচ্ছে না। তোমরা যদি ব্যাচে ভর্তি হতে হও তাহলে কিন্তু প্রত্যেক দিন তোমরা বুধবার এবং শনিবার যেটা ক্লাস হয় তোমরা ব্যাচের মধ্যে পেয়ে যাবে। এবং প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত প্রত্যেকটা টপিক অনুযায়ী কী প্রশ্ন আসতে পারে
কী কী ডেমো আসতে পারে প্রত্যেকটা করিয়ে দিতে হবে। এর বাইরে কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন হয় না। এবার প্রশ্ন বলতে গেলে এই 80% কভার হয়ে যাবে, 20% কভার হবে না। 20% কী আছে? 20% আছে তোমার নিজের সম্বন্ধে, তোমাকে সিচুয়েশন বেস প্রশ্ন ধরবে, তোমাকে কোনো জিকে ধরবে, ওগুলো তো করিয়ে দেওয়া হবে। মানে তোমার 100% পুরোপুরি কিন্তু কমপ্লিট করানো হবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। আর তুমি যদি নিজে নিজে পড়তে চাও তাহলে আমি বলবো আপাতত এখন তুমি প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যতগুলো বই রয়েছে সমস্ত বইয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন প্রশ্নগুলো হয়, কোন ডেমোগুলো আসতে পারে, ঠিক আছে। এই কাজটুকু তুমি 2 মাস 3 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলো যদি তুমি ব্যাচে ভর্তি হতে না চাও অথবা বই পারচেস করতে না চাও। আর একটা কথা বলে দিই, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যতগুলো বই রয়েছে আমাদের অফিসিয়াল টেলিগ্রামে ধীরে ধীরে সেন্ড করে দেবো। প্রি প্রাইমারির মজার ওটা সেন্ড করেছি, তোমরা একটা বই নাও এবং সেই বইটাকে থেকে প্রস্তুতি শুরু করে দাও, ঠিক আছে। তাহলে এইটুকুই বলার ছিল। এবং আমি তোমাদেরকে একটা কাজও দিয়ে দিচ্ছি, তোমরা যদি করতে চাও তো করবে। এছাড়া এই চ্যানেলে তোমাদেরকে ডেমো আমি দেখিয়েছি, 5-6টা ডেমো আছে দেখবে প্লে লিস্টে, সেইভাবে তুমি ডেমো তৈরি করবে। এছাড়াও আরও কিছু ডেমো এই চ্যানেল তোমাদেরকে প্রোভাইড করবে। প্রথমত প্রি প্রাইমারির মজারও বই থেকে তুমি কী কী ডেমো প্রস্তুত করবে সেটা তুমি জেনে রাখো, ঠিক আছে। প্রথমত ছোট থেকে বড়, আমি মুখে বলছি আর লিখছি না, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যে ডেমোটা আছে সেটা প্রি প্রাইমারির বাচ্চাদের ক্ষেত্রে। দেখো ডেমোটা কিন্তু অনেক সমস্ত ক্লাসে দেখবে যোগ বিয়োগ তো আছেই ধারণাগুলো, এবার ক্লাস অনুযায়ী কিন্তু তোমাকে সেই অনুযায়ী উদাহরণ দিতে হবে, ঠিক আছে। যেহেতু প্রি প্রাইমারি বলছি তাহলে এক্ষেত্রে সেই প্রি প্রাইমারি অনুযায়ী ছোট বড় উদাহরণ কী হতে পারে, এখানে তুমি ছোট মাছ বড় মাছের দিয়ে উদাহরণ দিতে পারো, কারণ ওরা সহজে বুঝতে পারবে। তারপর দ্বিতীয় ডেমো হচ্ছে দিন রাত্রির ধারণা। এই দিন রাত্রির ধারণাটা তুমি সূর্য চাঁদ বোর্ডের মধ্যে ছবি এঁকে দেখাতে পারো, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে জীব এবং জ্বরের মধ্যে ধারণা। এই জীব জ্বর থেকে কিন্তু খুব প্রশ্ন হয়েছে ইতিমধ্যে 14, 17, 2022-এও কিন্তু প্রশ্ন জীব জ্বর থেকে করেছে, যে জীব কাকে বলে, জ্বর কাকে বলে, জীব জ্বরের ডেমোটা দেখাও। জীব এবং জ্বরের যে ডেমোটা সেটা কীভাবে দেখাবে তুমি? এই ডেমোটা তুমি দেখানোর জন্য বাচ্চাদের সামনেই থাকা ব্যাগ, বোতল দিয়ে তুমি ডেমো দেখাতে পারো, কোনো সমস্যা নেই। কিংবা কোনো গাছকে দেখিয়ে এভাবে কিন্তু ডেমো দেখাতে পারো। 4 নম্বর হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় ডেমোটা অনেকবারই ধরেছে এবং এটা প্রি প্রাইমারি অনুযায়ী তোমাকে বোঝাতে হবে। তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। 6 নম্বর হচ্ছে জ্যামিতিক আকৃতি। এই জ্যামিতিক আকৃতি মানে কোনগুলো? গোলক, ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলো। 7 নম্বর ডেমো কী করবে? 7 নম্বর ডেমো তুমি করবে যোগের ধারণা। 8 নম্বর কী করবে? বিয়োগের ধারণা। কীভাবে বোঝাবে? চকলেটের মাধ্যমে বোঝাতে পারো। গাছে আম আছে, আম পেড়ে নিলে তাহলে কটা আম থাকলো, এভাবে তুমি বিয়োগের ধারণা বোঝাতে পারো। 9 নম্বর হচ্ছে ভাগের ধারণা। 10 নম্বর হচ্ছে তোমার হচ্ছে গুণের ধারণা, ঠিক আছে। এই 10টা ডেমো তোমাকে মজারু বই থেকেই তৈরি হয়ে যাচ্ছে, দেখছো? তাহলে একটা মজারু বই থেকে কতগুলো ডেমো তৈরি হচ্ছে। এবার এই ডেমোগুলোই কিন্তু হায়ার লেভেল অনুযায়ী কিন্তু তোমার মডিফাইড হবে, অর্থাৎ এক্সাম্পলটা কিন্তু ডিপেন্ড করছে যে তুমি কোন শ্রেণীর বাচ্চাদেরকে এটা সেই ধারণাটা দিচ্ছ। যদি প্রি প্রাইমারি হয় তাহলে সেটা আরও সহজ হবে এক্সাম্পল, আর যদি হায়ার লেভেল হয় তাহলে এক্সাম্পলটা একটু কঠিন হবে, ঠিক আছে, যাতে তারা বুঝতে পারে। তাহলে আজকের যে টপিকটা ছিল সেটা প্রাক প্রাথমিক শ্রেণী থেকে কী কী ডেমো তুমি প্রস্তুত করবে। এবার আরেকটা বই রয়েছে, সেটা হচ্ছে কুটুম কাটাম। এই কুটুম কাটাম থেকে তুমি কী ডেমো প্রস্তুত করবে আর কী কী প্রশ্ন আসতে পারে সেটাও আমি জানিয়ে দেবো, কিন্তু সেটা ধীরে ধীরে জানাবো। আমি যেগুলো বললাম সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, এবং তোমাদের ডেমোগুলো কেমন হচ্ছে সেটা তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে, যে স্যার কীভাবে কী করলে ভালো হয় সেটাও তোমরা জানতে পারো, কোনো সমস্যা নেই। আর তোমরা যদি ভর্তি হতে চাও, একটু আগেই বললাম যে নাম্বারটা দেওয়া হলো ওই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারো অথবা ডাইরেক্ট ফোনপে করতে পারো, ঠিক আছে। আজকের মতো এটুকুই। নেক্সট ক্লাসে আমরা যেখান থেকে শুরু করছিলাম আমাদের বই থেকে যেটা পড়াচ্ছিলাম সেই বই থেকেই পড়ানো শুরু হবে। আজকে এই টপিকটা এই জন্য বলার কারণ অনেকেই রয়েছে যে বুঝতে পারছো না যে কোন জায়গা থেকে পড়বো।